হয়ে গেল লোকজন। আজকে নতুন টপিক শুরু হবে। আচ্ছা, গল্প বলে রাখি, প্রপোজিশনাল লজিকের একটা অ্যাসাইনমেন্ট আপলোড করেছি, ঠিক আছে? প্রপোজিশনাল লজিকের একটা অ্যাসাইনমেন্ট আপলোড করেছি, গোটা 17-18টা কোশ্চেন আছে। মোটামুটি ওইগুলো করলে আর আমার ক্লাস নোটের অঙ্কগুলো করলে এর বাইরে কিছু করার দরকার নেই ফর দ্য সেমিস্টার এক্সাম, ঠিক আছে? আবার বলছি, প্রপোজিশনাল লজিকে মানে বেসিক্যালি ইয়ারের কোশ্চেনগুলো সব সলভ হয়ে গেল, এক্সক্লুডিং 2019, ফ্রম দ্য 2007, 2007 থেকে 2000 আপ টু 2018, 2018 পর্যন্ত। হ্যাঁ, সব কটা কোশ্চেন যেগুলো ক্লাসে করেছি সেগুলো বাদ দিয়ে সব কটা কোশ্চেন আপলোড করে দিয়েছি। অ্যাসাইনমেন্টটা সলভ করো, 1 সপ্তাহ সময় দিয়েছি, মানে টাইম লাগবে। আর গোটা 18 কোশ্চেন আছে। বেসিক ম্যাক্সিমামই সিএনএফ, ডিএনএফ, ইকুইভ্যালেন্স, টটোলজি, আর একটা দিয়েছি শুধু আর্গুমেন্ট টেস্টিং। কারণ আর্গুমেন্ট লাস্ট 10 ইয়ার্সে, হ্যালো, লাস্ট 10 ইয়ার্সে 3টে এসছে, তার মানে 2টো আমরা ক্লাসই করেছি, যেহেতু সলিউশন আমাদের দেওয়া আছে লাস্ট ক্লাস নোটটার মধ্যে, ওই সলিউশনটা পাবে। আর এই আরেকটা এক্সট্রা দিয়েছি যেটা, সেটা একটু দেখো, না পারলে আমি ওইটা করে দেবো, আর্গুমেন্টটা লাস্ট অঙ্কটা 2018 গুগল ক্লাসরুমে সব আছে। আর বাকিগুলো মানে 18 নম্বর কোশ্চেনটা বাদ দিয়ে আপ টু 17 নম্বর কোশ্চেন পর্যন্ত সব বেসিক্যালি সিএনএফ, ডিএনএফ, ইকুইভ্যালেন্স টেস্টিং আর হচ্ছে টটোলজি, এর বাইরে আর কিছু নেই। জাস্ট একবার প্র্যাকটিস করে নাও, আমার মনে হয় এর বাইরে আর কিছু পড়ার দরকার হবে না। ইভেন টটোলজি কন্ট্রাডিকশনের ডেফিনেশন একবার দুবার এসছে, সেটাও আমি অ্যাসাইনমেন্টে পাঠিয়ে দিয়েছি, ভালো করে সুন্দর করে রেখে দিও, ওটাই নোট হিসাবে ট্রিট করবে। প্লাস ক্লাস নোটের অঙ্কগুলো যদি তুমি ক্লাস নোটের থিওরি ফিওরি লেখার দরকার নেই, অঙ্কগুলো যদি একটা খাতায় লিখে রাখতে পারো আর অ্যাসাইনমেন্টগুলো যদি একটা খাতায় লিখে রাখতে পারো এক জায়গায়, ওটাই তোমার ক্লাস মানে পরীক্ষার সময়, পরীক্ষার আগে ওটাই দেখলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? তো এটা লাস্ট নেক্সট শনিবারটাই ডেট রেখেছি। আচ্ছা, এইবার গল্পে বলতে থাকি। হ্যালো, শোনা যাচ্ছে তো? Yes, sir. হ্যাঁ স্যার শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবারে বলতে থাকি, মডিউল 1-এর আরেকটা চ্যাপ্টার আছে, জেনারেটিং ফাংশন আর রেকনসিলিয়েশন। আমি এর দুটো গল্প বলে দিই, টপিকটা দেখার পর আমি গো ব্যাক টু দা সিলেবাস। এই কোথায় গেল, জেনারেটিং ফাংশন রেকনসিলিয়েশন সিলেবাস দেখলে এবার হচ্ছে বইটা দেখো। আগের ওল্ড সিলেবাসে যাদের কাছে বই আছে, নিউ সিলেবাসে বই এখনো কলেজে নেই, যারা কলেজ থেকে বই তুলেছে তাদের রেসপেক্টিভ বলছি, এটা দাসপাড়ার বই পুরো কপি করা। হ্যাঁ, আমি নিজেই স্ক্যান করেছি। আমি তো আমাদের স্টুডেন্টদের প্রচুর দেখলাম, আমাকে এখনো গ্রাফের স্ক্যান পেলাম না হাতে। সেটটা পেয়েছি, এই স্ট্যাটিস্টিক্স পেয়েছি, যেহেতু আমি প্রবাবিলিটি করিনি, কেউ প্রবাবিলিটি করছে না। কে আমাকে বলেছিল, সম্ভবত রাজেন্দ্র বলেছিল, আমার মনে নেই, কে বলেছিল প্রবাবিলিটিটা স্ক্যান করে দেবে, এখনো স্ক্যান করে দিতে পারিনি। আমি বলছিলাম করে দেবো। হ্যাঁ, এখনো করিসনি বাবু? আচ্ছা, মানে পুরোটা হয়নি, অর্ধেকটা হয়েছে, ওই জন্য দিইনি। ঠিক আছে ঠিক আছে, আমি তাড়াহুড়ো দিচ্ছি না, একটু মনে রাখলেই হলো। আর শীতমাদের আমার মনে আছে গ্রাফটা করে দেবে বলেছিল, ও স্যার করে দেবো স্যার, একটা চ্যাপ্টার করে চুপচাপ বসে আছে। যাই হোক, আজকেই করে দেবো। ঠিক আছে, আমি হুলস্থুল করতে বলছি না, দেরি আছে আমাদের, আস্তে আস্তে করো সময় করে। আমি বিভিন্ন আমাদের স্টাফদের দিয়ে করাচ্ছি, আর শুধু তোমাদের তো বই না, আরো অনেক বই আছে, নট অনলি আমার বই, অন্যান্য বিভিন্ন বইও আছে। এই বাজারে অনেকেই কলেজ আসতে পারছে না, সুতরাং তাদের বইগুলো করতে হচ্ছে। আমি যেমন ওই বিবিএর অঙ্ক বই বা এরকম, তারপর ধরো তোমাদের ওই ফার্স্ট সেমিস্টারে যে তোমরা পড়ো না, স্যালিবানন হোক, সি হোক, এগুলো তো করতে হচ্ছে বিসিএদের, সুতরাং তাদের উপরে চাপ আছে। এইটা আমি পার্সোনালি নিজেই করে নিয়েছি, ঝামেলা হটাও। একদিন কলেজে গেছিলাম গত মঙ্গলবার, নিজেই করে রেখেছি। তো যাই হোক, যেটা নিয়ে বক্তব্যটা হচ্ছে, আগে ওল্ড সিলেবাসে এটা একটা গোটা চ্যাপ্টার ছিল। সুতরাং
অঙ্ক বেশি আসতো। তোমরা যদি একটা দুটো ইয়ারের অঙ্ক দেখো তাহলে বুঝতে পারবে। এখন বুঝতে পারবে না, কারণ আমি অঙ্ক এখন ইয়ারের অঙ্ক দেখিও লাভ নেই, কারণ তুমি অঙ্কের টাইপটাই জানো না স্টিল নাও। আগে অনেক বেশি পরিমাণে আসতো, কিন্তু এখন নিউ সিলেবাসে যেহেতু মডিউল 1 এর একটা পার্ট হিসেবে ট্রিট হচ্ছে, সুতরাং খুব বেশি পড়াশোনা করতে হবে না। আই মিন খুব বেশি ইলাবোরেটলি পড়ার কোনো দরকার নেই, কিন্তু একটা ওভারঅল আইডিয়া রাখা খুব জরুরি। এটা কি খায় না মাথায় দেয় সেই নিয়ে তুল্যমূল্য ডিসকাশন আসবো আজকে প্রথম ক্লাস, কিন্তু খুব বেশি টাইম নেব না। আমরা বড়জোর চেষ্টা করছি 1 উইক, বড়জোর 2 উইক। আমরা তো আস্তে আস্তেই পড়ছি যেহেতু অনলাইন মোড, সো 2 উইকের মধ্যে আমরা শেষ করবো আশা করছি, তার বেশি সময় দেবো না। একটা কানাগুলো শুনছি, তোমাদের বলেছি বোধহয় সেশন বোধহয় অক্টোবর টু ফেব্রুয়ারি হচ্ছে, এখনো ফাইনাল নয়। মাকার ভিসি আনঅফিসিয়ালি কোনো কাউকে কাউকে বলেছে, মানে মৌখিক বলেছেন, আনঅফিসিয়ালি ভিসি, মাকার ভিসি, ভিসি মানে সৈকত মিত্র। ফাইনাল নয়, শুনছি অক্টোবর টু ফেব্রুয়ারি করবে, মানে অড সেমিস্টার, তার মানে সম্ভবত ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে। তো এক্সপেক্টেড আমাদের কাছে প্রচুর সময় আছে, দেখা যাক, ওয়েট অ্যান্ড ওয়াচ। ফাইনাল কিছু ধরো না, বারবার বলছি, আমার মুখের কথাটা ফাইনাল ধরো না। নোটিশ নিশ্চয়ই মাকা দেবে, মানে ডাব্লিউডি দেবে, পেয়ে যাবে। তো যাই হোক, সুতরাং সময় যখন আগের আছে। সেমটাও কি একসাথে হবে? কোন সেম বল? আগের সেমের কথা ব্রহ্মা ছাড়া আর কেউ জানে না, আমি যতদূর জানি। ঠিক আছে, আগের সেম কি করে করবে এখনো মাকা ঠিক করে উঠতে পারিনি। তবে ফাইনাল ইয়ারদের পরীক্ষা নেবে না এটা কনফার্ম শুনেছি। ইন্টারমিডিয়েট সেমিস্টার গুলো, মানে আই মিন তোমাদের সেকেন্ড সেম বা তোমাদের সিনিয়রদের 4th সেম, এটা কি করবে, বা ধরো যারা বিটেক তাদের 6th সেম অলসো, থার্ড ইয়ারের, এই পরীক্ষাগুলো কি করবে এখনো ওরা সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। হয়তো সেই জন্যই নতুন কি বলবো, মানে একাডেমিক ক্যালেন্ডারটা পাবলিশ করতে পারছে না। কিন্তু একটা কানাঘুষে শুনেছি যে, আমি অফিসিয়াল নয়, এটা কিন্তু ভিসির রিপোর্ট, মানে তাও ভিসি মানে নিশ্চয়ই অথেন্টিক, বুঝতেই পারছো, কিন্তু অথেন্টিক আমি এখনই বলতে পারছি না, একটাই কারণ, দিস ইজ নট দ্য অফিসিয়াল। মৌখিক শোনা যে সেশনটাকে বোধহয় ফেব্রুয়ারি থেকে, সরি, অক্টোবর থেকে ফেব্রুয়ারিতে শিফট করবে। পুরনো পরীক্ষাগুলো কি করবে জানি না, অড সেমিস্টারের পরীক্ষাগুলো ফেব্রুয়ারিতে হবে, এইটুকু মোটামুটি মানে বলতে পারি। আশা করি এই বিশ্বকর্মা পুজো বা উইদিন সেপ্টেম্বর সব জেনে যাবে। মনে সেটা আমি শুনেছি যে এই 20 তারিখের মধ্যে ওরা পাবলিশ করবে নোটিশটা, সেরকম একটা শুনেছি। কানাঘুষো খবর, সবই কানাঘুষো, কোনো কনফার্মেশন রিপোর্ট আমার কাছে নেই। তোমরা আমার রিপোর্টটাকে কনফার্ম করো না, এটা প্রস্তুতি নিতে পারো মেন্টালি, এটুকু বলতে পারি। পুরনো পরীক্ষাগুলো কি হবে কোনো রিপোর্ট আমার কাছে নেই, আমি থাকলে আমি আনঅফিসিয়াল রিপোর্ট থাকলে বলে দেবো। এখনো সেটা সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি পুরনো পরীক্ষা কি করবে, নাকি পাস করাবে, নাকি উইথ ইউজিসি ফাইট হবে, জানি না কি হবে। ইউজিসি তো বলে দিয়েছে পরীক্ষা নিতে হবে, এখন কি করবে এখন জানি না, এইটুকু শুনেছি কানাঘুষো। যে হারে করোনা বাড়ছে, পরীক্ষা কি করে নেবে ওরাই জানে। যাই হোক, শুরু করি আসল জায়গায়। তো সেই জন্য যে কথাগুলো বলছিলাম, যে রেসপেক্টে যে আমাদের হাতে সময়টা যেমন আছে, তার চেয়ে বড় কথা অনলাইন মোড, সুতরাং আস্তে আস্তে পড়ি, সময় নেই। কলেজ খুললে তারপর তো ডিটেলস পড়বই। জেনারেটিং ফাংশন আর রেকারেন্স রিলেশন চ্যাপ্টারটা প্রথমেই বলি, একটু ম্যাথামেটিক্স আছে, মানে কোর ম্যাথামেটিক্স যাকে বলে, নট লাইক এই প্রপোজিশন লজিক, বুলিয়ান অ্যালজেব্রার মতন নয়, বা যারা গ্রাফের ক্লাস করেছে তারা বোঝো, গ্রাফ থিওরি ইজ নট ডাইরেক্ট ম্যাথামেটিক্যাল, একটু কনসেপচুয়াল, একটু ইন্টারেস্টিং, একটু কম্পিউটার সায়েন্স ঘেঁষা। কিন্তু জেনারেটিক ফাংশন ইজ নট লাইক দ্যাট, একটু ম্যাথামেটিক্স আছে। প্রথম কথা, এটা কেন লাগে তার আগে ব্যাখ্যা করব। মূলত রিকার্সিভ যে লুপগুলো লেখো, আমি উই স্টার্ট উইথ দ্য ফিবোনাকি সিরিজ, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি লিখছি, এটা ফিবোনাকি সিরিজের কনসেপ্ট দিয়ে শুরু করে জেনারেটিক ফাংশন বোঝানো। তুমি দাঁড়াও, স্ক্রিন শেয়ারে যাই। মনে করো, you know, this is the Fibonacci series. তোমরা অন্যভাবে শিখতে পারো, আমি এইভাবে শিখেছি। What is the meaning of that?
and we know that series is এইটুক পর্যন্ত বোধ হয় রেড কালার এইটা বোধ হয় তোমরা চেনো দাদার এই সিম্বলটা হয়তো তোমরা অন্যভাবে শুনেছো কিন্তু দিস ইজ দ্য ফিবোনাকি সিরিজ আশা করি এইটা কোনো ডাউট নেই ফিবোনাকি তো আশা করি এইটা ডাউট নেই তো যদিও এটাকে সিরিজ বলা ভুল এটাকে আমাদের গতবারের পড়া বুদ্ধিতে মানে সেকেন্ড সেমিস্টার বুদ্ধিতে দিস ইজ কল্ড সিকোয়েন্স নট সিরিজ series is not represented like this comma format we know that there should be a sequence whatever for computer purpose or for general purpose on আমাদের apply আমরা common sense apply করে ওটাকে common sense আমরা conventionally ওটাকে series বলি কিন্তু that is not the series we know that there is an infinite sum we know that series means infinite sum if we represent like this then it may be a series তাই না আমরা সিরিজ বলতে এইটা চিনি ফার্স্ট আগের সেমিস্টারই পড়ে জাস্ট এখনো টাটকা মনে থাকা উচিত সিরিজ সিকোয়েন্স যাই হোক তো যেটা আমার মূল বক্তব্য ছিল যে ফিবোনাকি সিরিজ দিস ইজ দ্য নিউমারিক ভ্যালুজ উই ক্যান রাইট দ্যাট নিউমারিক ভ্যালুজ তাই তো এটা হচ্ছে নিউমারিক ভ্যালুজ এটা ফিবোনাকি সিরিজ বা আমাদের অঙ্কের ভাষায় সিকোয়েন্স যাই বলো না কেন এটা ফিবোনাকি সিরিজকে রিপ্রেজেন্টেশন করার একটা প্যাটার্ন প্রোগ্রামিং করতে পারবে না হয়তো you cannot represent like this copy comma like this but this একটা ভ্যালুজ যার কতগুলো নিউমারিক ডেটা আছে নাম্বারস তার মানে ফিবোনাকি সিরিজ যদি কোন একটা টার্ম হয় তার একটা প্রেজেন্টেশন হচ্ছে নিউমারিক ভ্যালুজ প্রেজেন্টেশন লাইক দিস another presentation is this. This is also a Fibonacci series, but representation pattern are different. This is a representation pattern, and this is another representation pattern. This representation pattern is called numeric values. Assuming if you write like this, if you write like this, ধরো মানেটাকে বোঝানোর জন্য if you write say fx equal to x square ফাংশন তাই তো আবার কেউ একজন লিখলো না এরকম ভাবে লিখো না তুমি তার সঙ্গে ডিক্লেয়ার করে দিলে x ইজ ইন্টিজার পজিটিভ ইন্টিজার তুমি এটাও বলে দিলে fx equal to x square তো x ইজ পজিটিভ ইন্টিজার আরেকজন বললো না আমি এইভাবে লিখবো না আমি লিখবো এইভাবে 1 2 2 হবে না সরি 1 4 9 কি হলো পেনটা 1 4 9 16 25 কেউ এইভাবে লিখলো একই জিনিস কিন্তু ভালো করে দেখো fx equal to x square যা আর এইভাবে লেখা আলটিমেটলি আউটপুট হিসেবে বেসিক্যালি this presentation is called numeric values presentation and this presentation is called functional presentation sound করিস না রে বাবা mute কর this is called numeric presentation and this is called functional presentation তাই তো similarly any recurrence that is taught in C or any language this is a recurrence relation we know that in mathematics that is called sorry recursive function আমরা recurrence বলছি না recursive function this is called recursive function তাই তো আমরা চিনি কেন রিকার্সিভ বলে
রিকার্সিভ কারণ এই f0 মানে এই ভ্যালুটা বার করতে গেলে ইউ রিকোয়ার্ড লাস্ট টু ভ্যালুজ। So that is a recursion as a process, a continuous method. মানে if you try to find the sequence number 5, মানে if we write it as T0, T1, but rather U1, U2, U3 like this, T3, T5, T4. So if you try to find T4, you require the values of T3 and T2. T4 বার করতে গেলে T3, T2 ছাড়া হবে না। There is a dependency on the previous values. And যেন there are linked, মানে ভ্যালুস গুলো যেন একজন আরেকজনের সঙ্গে সম্পর্কিত, একজন না জানলে আরেকজনকে জানা যাবে না। So this type of presentation is called recurrence, মানে as a continuous flow, একটা ইন্ডাকশন টাইপের, মানে এর উপরও ডিপেন্ডেন্ট। And in mathematics, this recursive function is called recurrence relation. দেখো হেডিং এ আছে, একই presentation can be represented like this form or in functional form with right functional form এখন আসেনি, পরে বলছি। This is called recurrence relation, right? Recurrence relation হচ্ছে যে কোনো নিউমারিক ভ্যালুস লাইক দিস, নিউমারিক ভ্যালুস বা সেট অফ ভ্যালুস বা ইনফাইনাইটস বা দ্যাট ইউ ক্যান কল দ্য, আমাদের ভাষায় এটাকে ইউ ক্যান কল ইট দ্য সিকোয়েন্স। An infinite sequence can be represented in recurrence relation format, or an infinite sequence or the numeric list of numeric values can be represented in generating function format. Generating function format. এই রিপ্রেজেন্টেশন ভ্যালুগুলো জেনারেটিং ফাংশন ফরম্যাটে লেখা যায়। কি করে লেখা যায়, প্রেজেন্টেশন কি পরে আসছি। গল্প হচ্ছে, আশা করি রেকারেন্স রিলেশনের জানাটা জরুরি, কারণ আমি আবার এক্সাম্পলে যাই। ফিবোনাকির ফর এক্সাম্পল, তোমাকে যদি কখনো বলে যে যদি ফিবোনাকির ভ্যালুসটা তুমি জানো, জেনারেটিং বোঝানোর চেষ্টা করছো, ওয়াই জেনারেটিং ফাংশন ইজ রিকোয়ার্ড, রেকারেন্স রিলেশনটা কেন দরকার সেটা বুঝতে পারছি রিকার্সিভ ক্যালকুলেশনের জন্য। রিকারশনটা খুব ইউজ হয় বিভিন্ন প্রোগ্রামিং লজিকে, বিভিন্ন রিয়েল কম্পিউটার অ্যাপ্লিকেশনে। তো রিকারশনের জন্য রিকারেন্স রিলেশন লাগবে, শিখতেই হবে সেই রেসপেক্টে। রিকারেন্স রিলেশনের সবচেয়ে বড় ড্রব্যাক একটা আছে, সেটা হচ্ছে দ্যার ইজ এ ডিপেন্ডেন্সি অন দ্য প্রিভিয়াস ভ্যালুস। আমরা ফিবোনাকি রেকারেন্স রিলেশন বার করেছি, উই নো দ্য ফিবোনাকি রেকারেন্স রিলেশন ইজ লাইক দিস। তোমরা হয়তো অন্যভাবে লিখেছো, আমি বারবার বলছি আমি এইভাবে লিখি। ফিবোনাকি রেকারেন্স রিলেশন ইজ লাইক দিস, as if the nth value is dependent on the n-1th value as n-2th value, আগের দুটো ভ্যালুর উপর। তার মানে তোমাকে যদি কোনো অবস্থায় ধরো এইটার নাম দিচ্ছ, ধরো এইটার নাম দিচ্ছ f0, তাই তো? এটা হচ্ছে f0, এটা হচ্ছে f1, এটা হচ্ছে f2, এটা হচ্ছে f3, এটা হচ্ছে f4, f5, f6, f7. Say for example, this is f7. তুমি স্ক্রিন থেকে বুঝতে পারছো f7 13, ঠিক আছে? তোমার কাছে সোজা। Can you tell what is the value of Fibonacci's 10th value? What is Fibonacci 10th ভ্যালু বা 10th ভ্যালু বা 10th সিকোয়েন্স ভ্যালু, যাই বলো না কেন, সিকোয়েন্স সিরিজ আপনাদের বেশি ঘাটাচ্ছি না, কারণ ওটা আগের সেমিস্টারে ছিল। 10th ভ্যালু মানে 10তম পজিশনের ভ্যালুটা কত? বা রাদার ইউ ক্যান রাইট ইট অ্যাজ f10. হোয়াট ইজ f10? যখন তোমাকে f10 বলবে, ইউ রিকোয়ার্ড দ্য ভ্যালুজ অফ ইউ f8 and f9 and add f8 and f9, you can get f10. তুমি জানো। আবার think about situation of the C programming, f9 বার করতে গেলে ইউ রিকোয়ার্ড f7 and f8, f7 বার করতে গেলে ইউ রিকোয়ার্ড f5 f6, addition f5 f6, you can get f7 like this. So that is the dependency. তার মানে প্রোগ্রামিং কনসেপ্টে খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, যদি ফিবোনাকির 100তম ভ্যালুটা বার করতে বলে কোনো পার্টিকুলার কারণে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তোমাকে একদম ফিবোনাকি মানে লুপ ফরমেশন খেয়াল করে দেখো, একদম জিরোতে আসতে হবে, ভ্যালুস দুটো তুলতে হবে, মানে
অ্যাট দ্য বিগিনিং ইউ স্টার্ট উইথ F0 তুলতে হবে, F1 তুলতে হবে, যোগ করতে করতে মানে যেই জন্যই শিখেছো বোধহয় ফাংশন, ভাঙতে 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 F100 বার করতে গেলে F19 F98 F19 কে ব্রেক করে F97 98 এইভাবে করতে করতে F0 F1 কে ভ্যালু যোগ করে আবার অ্যাড করতে 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 তুমি F টেনে যাবে। সো ইট ইজ এ টাইডি টাস্ক, ভীষণ প্রবলেম। তোমাদের কম্পিউটার হয়তো পারবে, তাও টাইম লাগবে। তো আমরা যদি চেষ্টা করি এই ইকুয়েশনটাকে সলভ করি, অ্যাজ ইফ আমি জাস্ট লিখছি, অ্যান্সারটা কারেক্ট নয়, আমি পরে প্রমাণ করব। আমি তো এটাকে এইভাবে লেখার চেষ্টা করি, দেখো আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি এক্স্যাক্টলি রাফলি লিখছি, ধরো এরকম ভাবে লিখছি, FN ফিবোনাকি FN অ্যাজ ধরো √5 n স্কোয়ার প্লাস 3, আরবিটা লিখছি, হ্যাঁ, লাইক দিস। তাহলে কি হচ্ছে, ডাইরেক্ট if we know this functioning value, I repeat, if we know this function, this may be treated as an fx, write that. If we know this functioning value, then we can easily calculate, you put directly n is equal to x, n is equal to 100, you can get the result without knowing the values of 90th position, 99th position, 98th position. 100তম ভ্যালু বার করতে গেলে ফিবোনাকির ডাইরেক্ট 100 বসিয়ে দেবো, উত্তর পেয়ে যাবো। তার মানে ফিবোনাকিকে সলভ করছি, এটাকে আমরা বলছি সলিউশন অফ দ্য রেকারেন্স রিলেশন। কি বলছি? সলিউশন অফ দ্য রেকারেন্স রিলেশন। রেকারেন্স রিলেশন ফিবোনাকিকে আমি যদি সলভ করি, আমার নিজের অঙ্কের সুবিধার্থে, অঙ্কের স্পিড বাড়ানোর জন্য বা তার প্রোগ্রামিং এর স্পিড বাড়ানোর জন্য আমি সলভ করে আমি দ্রুত রেজাল্ট পাবো, ডাইরেক্টলি ক্যালকুলেট করব। কারণ আমাকে F100 বার করতে গেলে সবকটা বার করার দরকার নেই, জাস্ট পুট দ্য ভ্যালু অফ 100, ইউ ক্যান গেট দ্য ফিবোনাকি 100 পজিশন। বুঝা গেল? ইফ আই ক্যান সলভ দিস ইকুয়েশন রেকারেন্স রিলেশন, তার মানে রেকারেন্স রিলেশন যদি আমি সলভ করি, আমি ফিবোনাকির, ফর এক্সাম্পল ফিবোনাকির জন্য বলছি, আমি ডাইরেক্ট ভ্যালু বার করতে পারি। এবার রেকারেন্স রিলেশন সলভ করতে গেলে উই রিকোয়ার্ড দ্য কনসেপ্ট অফ জেনারেটিং ফাংশন। রেকারেন্স রিলেশন সলভ করতে গেলে উই রিকোয়ার্ড দ্য কনসেপ্ট অফ জেনারেটিং ফাংশন। আরেকটু ডিটেলস যাই, জেনারেটিং ফাংশনের কনসেপ্টটা কি। রেকারেন্স রিলেশন সলভ করা জরুরি, আশা করি এই কনসেপ্টটা মোটামুটি বোঝা যাচ্ছে, কেননা ডিউ টু দ্য টু মিনিমাইজ দ্য টাইম কমপ্লেক্সিটি এক্সেট্রা এক্সেট্রা, রেকারেন্স রিলেশন সলভ করলে অনেক সুবিধা আছে লং রানে। কারণ রেকারেন্স রিলেশন প্রচুর ইউজ হয়, বিভিন্ন অ্যাপ্লিকেশন সবসময় রেকারেন্স মানে প্রিভিয়াস ভ্যালুর উপর এক্সপেরিমেন্ট, সবসময় এক্সপেরিমেন্টাল এক্সাম্পল সবসময় প্রিভিয়াস ভ্যালুর উপর বেস করে কারেন্ট ভ্যালু তৈরি হয়। তার মানে দ্যার ইজ অলওয়েজ এ রেকারেন্স ইন্ডাকশন কনসেপ্ট। সো ইউ হ্যাভ টু বিল্ড দ্য রেকারেন্স রিলেশন। আমরা যারা ইন্টিগ্রেশন পড়েছো তারা ইউ নো দ্য সিম্বল, যারা ইন্টিগ্রেশন পড়েছো ইউ নো দ্য সিম্বল, ইন্টিগ্রেশন যারা পড়েছো। আরবিটাই লিখছি, ভুল ঠিক আমার মনে নেই, এরকম টাইপের সিম্বল পড়েছো ইন্টিগ্রেশন। আই মানে ইন্টিগ্রেশন অফ nth ভ্যালুস। এরকম রেকারেন্স রিলেশন আমরা প্রচুর পড়ি, প্রচুর জায়গায়। আমরা জানতাম না নামটা রেকারেন্স রিলেশন, হয়তো এটা কেউ বলে রিকার্সিভ ফাংশন, কেউ বলে ইন্টিগ্রেশন, এটা কি নাম ভুলে গেছি, কেউ বলে ইন্ডাকশন বা ইনডিউস। বেসিক্যালি দে আর রিকারেন্স রিলেশন, যে ডিপেন্ডিং অন দ্য প্রিভিয়াস ভ্যালুস। এবং মজা হচ্ছে রেকারেন্স রিলেশন ফিবোনাকির ক্ষেত্রে দেখো, যদি আমরা ভ্যালুটা বার করার চেষ্টা করি, ইনিশিয়াল ভ্যালুটা না জানলে ইউ নেভার ক্যালকুলেট দ্য আদার্স ভ্যালুস। ভাঙতে 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 ধরো F100 বার করছো, F100 বার করতে গেলে F99 F98, F98 ব্রেক করে F97 96, F99 ব্রেক করে F98 F97 ব্রেক করতে করতে একদম লিস্ট কেস তুমি F0 F1 আসবে, তার নিচে তো নামতে পারবে না। তার নিচে নামতে গেলে তোমার উত্তর চাই না। এই দুটো ভ্যালু যদি তোমার নোন না থাকে, ইনিশিয়ালাইজেশন যদি না থাকে, কোনো রেকারেন্স রিলেশন ইনভ্যালিড হয়ে যাবে, রেজাল্টই পাবে না। তাই জন্যই তোমরা রেকারেন্স রিলেশনে ইফ লেখো, এলস পার্টে লেখো, মানে যখন ফিবোনাকি প্রোগ্রাম করেছো যারা, এলস পার্টে এই দুটো লিখে দাও। ও যখন ব্রেক করতে করতে আসবে, তখন এই দুটো ভ্যালুকে নিয়ে আবার উঠবে,
যোগ করতে 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 আলটিমেটলি 100 যাবে। ফাংশন ওর স্ট্যাকটাকে ইউজ করবে, কম্পিউটার লজিক যাচ্ছি না, কনসেপ্টটা বলছি। 0+1 এক স্ট্যাক ইউজ করতে করতে আবার F100 যাবে। সুতরাং ইনিশিয়ালাইজেশন না থাকলে রেকারেন্স রিলেশন তুমি চালাতে পারবে না। দ্যাট ইজ দ্য অ্যানাদার প্রবলেম। অথচ রেকারেন্স রিলেশন ছাড়া তোমার গতি নেই, কারণ 99% অ্যাপ্লিকেশন কেসে তোমাকে এক্সপেরিমেন্টাল যেহেতু ওগুলো হয়, প্রিভিয়াস ডেটার উপর বেস করে নতুন ডেটা তৈরি হয়, সুতরাং সেখানে অটোমেটিক্যালি দেয়ার ইজ এ রিলেশন বিটুইন দ্য প্রিভিয়াস ডেটা উইথ দ্য নিউ ডেটা। So obviously, automatically, a recurrence relation will be formed, but you have to solve the recurrence relation due to this complexity, মানে টাইম কমপ্লেক্সিটি গল্প। যাই হোক, এবার আমরা গল্পে আসি বোঝার সুবিধার্থে। হোয়াই জেনারেটিং ফাংশন রিকোয়ার্ড টু সলভ। এবার ধরো আমি একটা এক্সাম্পল আকারে লিখছি, তারপরে আমি বইয়ের নোটটাই দেখাচ্ছি। মনে করো দিস ইজ, দেখা যাচ্ছে তো, যাচ্ছে, ধরো 1,3,3 স্কোয়ার rather 9, you can write it, 3 কিউব। স্যার একটু নিচে লিখুন, দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি তুলে দিচ্ছি, ঠিক আছে। এবার দাঁড়া একটু পর্দাটা টেনে দিয়ে, লাইটটা বেশি পড়ছে, রিফ্লেক্ট হচ্ছে, আমারই মনে হচ্ছে। কিছুটা আলো কমলো, এবার দেখা যাচ্ছে, দেখতো দেখা যাচ্ছে। উপর দিয়ে একটু লাইট আসছে, আর এমনি কি দেখা যাচ্ছে? হ্যাঁ এমনি দেখতে পাওয়া যাচ্ছে। লাইটটা বেশি আসছে না, দেখি এবার দেখি। স্যার এবারে আলোই দেখা স্যার যাচ্ছে। আগেরটাই ঠিক ছিল, আগেরটাই ঠিক ছিল। আগেরটা বরং দেখা যাচ্ছিল। আরে দিনের বেলা আলো বেশি হয়ে গেছে। হ্যাঁ স্যার এটাই ঠিক। ঠিক আছে, আচ্ছা 3, 4, হ্যাঁ কালারটা রেড কালার ইউজ করি, কারণ ট্রেনে রেড কালারটা বহু দূর থেকে দেখা যায়, ঠিক আছে। আমি ওই জন্য রেড কালার ইউজ করলাম। সিগন্যালিং সিস্টেমে রেড কালার ইউজ করা হয়, কারণ ট্রেনের লাইটটা বহু দূর দেখা যাবে তাই। যাই হোক, তো এইটা একটা নিউমারিক ভ্যালুস, তাই তো। ইফ আই ড্র দ্য রেকারেন্স উই ক্যান গেট লাইক দিস। দেখিস ঠিক 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 লিখলে বলবি। উই ক্যান ইউজ দ্য n equal to 3an-1, a0 কন্ডিশনটা দিলাম, a0 equal to 1। দেখ ঠিক লিখলাম কি? মনে মনে হিসাব কর, n এর ভ্যালু বসা, অটোমেটিক ভ্যালুস গুলো পেতে থাকবি, মনে মনে বসিয়ে দে। আমি কিন্তু বার করিনি, এটা আমি পরে বার করছি, ঠিক আছে, দেখে না মনে মনে। এর ভ্যালু a01, a1 কত, n এর ভ্যালু 1 বসা, a1 হচ্ছে 3 × a0, n এর ভ্যালু 1 বসালে তাই হয় 3 পাচ্ছি। a2 বসা, 3 × a1, n এর ভ্যালু 2 বসা, get this? So this is the type. We can easily solve it. Now this is another representation. Solution টা আমরা পড়বো না, solution পরে আস্তে আস্তে পড়বো তো নিশ্চয়ই। Now say, assuming what is the corresponding generating function, we have to represent what is the corresponding generating function of this expression, either this or this. This is the recurrence relation, this is the generating function, sorry, numeric values, values গুলোকে expand আকারে লিখেছি। You can write a sequence symbol also, whatever, and yet not solve. If we solve this, we can get a functioning form, যেটা আমরা ব্যাখ্যা করছিলাম। To solve that, to get the functioning form, we have to use the generating function. But what do you mean by generating function? Generating functionটা হচ্ছে এই numeric values corresponding generating function is an infinite series, summation an x to the power n, n is equal to 0 to infinity. That is, for here we can write 3 to the power n xn, n is equal to 0 to infinity. That ঠিক লিখছি কিনা? Where 1 plus 3x plus 3 square x square plus 3 cube x cube plus 3 4 x to the power 4, etc.
coefficients are the numeric values. তো জেনারেটিং ফাংশন হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন প্যাটার্ন অফ দ্য নিউমারিক ভ্যালুজ where often which is represented, this is called the generating function. You can see the definition, screen share. If a sequence, we define an infinite series like this, AR x to the power r, which is called the generating function of the sequence and is denoted by the gx or something like this. সেটা আমরা পরে generating function gx সেটা বাদ দিই, সেটা আমরা পরে জানলাম, ঠিক আছে। তো an x to the power n যেখানে কোএফিসিয়েন্ট গুলো নিউমেরিক্যালি রিপ্রেজেন্ট করবে আর x একটা ভেরিয়েবল হিসেবে ট্রিট হবে, যার পাওয়ারটা কন্টিনিউয়াস একটা পলিনোমিয়ালের আকারে কন্টিনিউয়াস বাড়বে। x is equal to 0 here, x is equal to 1 here, x is equal to 2 here, x is equal to 3 here and so on, ঠিক আছে। ফর এক্সাম্পল দেখ আমি যেরকম করেছি সেরকম একটা এক্সাম্পল লিখেছে, স্ক্রিনশটটা দেখ, আমার মাউসটা যেন মুভ করছে। জেনারেটিং ফাংশন 2 to the power 0, আমরা 3 to the, এটাকে 3 to the power 0 ভাবতেই পারতাম, একই ব্যাপার। 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power r. Here gx is represented by 20 plus 21x plus 2 square like this, একই রকম দেখ, 2 to the power r x এর like this। আমি n দিয়ে লিখেছি, r দিয়ে লিখে, লিস্ট বদলা বোর্ড দেখ, ওই দিন অত ভেবে লাভ নেই কি n দিয়ে লিখে, কেউ আর x এর জায়গায় z লেখে, হ্যাঁ অনেকে জেডও লেখে, আসবো পরে এইসব নোমেনক্লেচার নিয়ে পড়ায় চিন্তা করবো কে কিরকম ভাবে লিখছে। চার বিভিন্ন বইতে এটা এক্সটাকে এক্স ভেরিয়েবলটাকে জেড ভেরিয়েবল ইউজ হয়, বাট দিস ইজ দ্য ভেরিয়েবল ইউজড ফর দ্য জেনারেটিং ফাংশন and the representation is basically not depending on the variables. Representation is basically depending on the coefficients, but the coefficients are the numeric functions, or you can write it in the reconciliation. এই জেনারেটিং ফাংশন থেকে এই রেকারেন্স বার করা যায়, এই রেকারেন্স থেকে এই জেনারেটিং তৈরি করা যায়। We have to discuss it in the next class. আবার বলছি, এই রেকারেন্স থেকে এই জেনারেটিং ফাংশন তৈরি করা যায়, এই জেনারেটিং থেকে রেকারেন্স রিলেশন তৈরি করা যায়। আমাদের মূলত জেনারেটিং থেকে রেকারেন্স রিলেশন বানাতে হবে বা রেকারেন্স রিলেশনটা সলভ করতে হবে। আমরা এই প্রসেস দিয়ে পরে আসবো, আজকে প্রথম দিন হালকা থাক, শুধু জেনারেটিং ফাংশন কি জানলাম, রেকারেন্স রিলেশন আর তার নিউমেরিক ফাংশন। আশা করি ডাউটটা খুব একটা নেই, শুধু একটা অঙ্ক দিয়ে শেষ করে দিই, টাইম বেশি নেই। একটা অঙ্ক দেখাই, পরীক্ষা এসেছিল, দেখি কার বুদ্ধিতে আছে কুলায়। এটা হচ্ছে আমার পরীক্ষার চিত্রগুপ্তের খাতা, হ্যাঁ ইয়ারে কোশ্চেন সব লেখা আছে এখানে। অফ সময় হলে দিয়ে দিতাম, অনলাইন পিরিয়ড ইট ইজ নট পসিবল, খাতার অবস্থা খুব ভালো নয়, দেওয়া যাচ্ছে না। আমি এখান থেকে খাতা কোশ্চেন দিয়ে দেখাচ্ছি, ইয়ারে কোশ্চেন একটা দিয়েছিল বহুকাল আগে, একটা না অনেকেই দেয়, আমি একটা এক্সাম আজকে করছি, সময় খুব কম। ফাইন্ড দ্য জেনারেটিং ফাংশন, 5 মার্কস দিচ্ছে না, দেখি কে পারিস। ফাইন্ড দা, সময় কতক্ষণ আছে রে? সময় আছে তো? আমার 5 মিনিট লাগবে, 5 মিনিট আছে নিশ্চয়ই, টাইম দেখতে পাচ্ছি না আমি। 3 মিনিট আছে স্যার, 3 মিনিট হয়ে যাবে, এটা তাড়াতাড়ি করবো। ফাইন্ড দ্য জেনারেটিং ফাংশন, মুখে মুখে বলি, অঙ্কটা হাতে লিখি, কোথায় গেল? ফাইন্ড দ্য জেনারেটিং ফাংশন ফর দিস 1 minus 1 1 minus 1 1 minus 1 like this. Hence we have, if we write the generating function, we can get 1 minus x plus x square, that ঠিক লিখছি কিনা, ভুল হলে বলবি, ঠিক লিখছি, you can write at gx. See the coefficient, matching with the coefficient and use the x as the variable for the infinite series. I think you know about the infinite series and sequence, কারণ আগে সেমিস্টারে পড়েছো। দেখ ঠিক লিখছি কেনা, কোএফিসিয়েন্ট গুলো বসিয়েছি, x তো বসবেই। ফর্মুলাটা আবার মনে করি, 3টা আবার মনে করি, তাহলে বুঝতে সুবিধা, বা এখানে তো আছে, এই যে দুইটা দেওয়াই আছে স্ক্রিনে, দুইটা দেখ তাহলে বুঝতে পারবি, এই যে দুটো দেখ তাহলে বুঝতে পারবি। সিকোয়েন্সটা দেওয়া ছিল, জাস্ট মাঝখানে একটা করে এক্স বসে গেছে, আর কিছু হয়নি, এক্স এক্স স্কয়ার লাইক দিস, ভ্যালুস গুলো কোএফিসিয়েন্ট বসিয়েছি আর এক্স গুলো বসিয়ে গেছি।
এনি ডাউট? কথা তো বল রে। না হ্যালো, স্যার ঘুমাচ্ছে সব? স্যার ওটা এক্স মাইনাস মানে প্রথমেরটা একটা কোএফিসিয়েন্ট কি থাকবে? হ্যাঁ, এইটা হচ্ছে ফর্মটা। যদি সিকোয়েন্সটা A0 A1 A2 থাকে তাহলে gx টা হবে A0 প্লাস A1x প্লাস A2x স্কোয়ার প্লাস A3x কিউব এক্সেট্রা। বুঝা গেল? এবার ম্যাচিং কর, এটা হচ্ছে দ্য gx। A0 কত? 1, A1 কত? -1, A2 কত? 1, A3 কত? -1। সিম্পলি বুঝছি, শুধু এইটুক। এনি কোশ্চেন? শুধু এইটুকুর জন্য 5 নম্বর দেবে না, তাই তো কোশ্চেন? সেটা আপনি বিবেচনা পরের দিন হবে, এইসব বাজে কথা পরে হবে। শুধু এইটুক জানো, এটা এইটুক বুঝতে কোনো আপত্তি আছে কিনা বলো? এনি কোশ্চেন? ঘুমাচ্ছে নাকি সব? উফ, স্যার এই লাস্টের জিএক্স টা ওটা প্লাস কি করে হলো একটু বলবেন? মানে A0 প্লাস A1x কোএফিসিয়েন্ট গুলো যা আছে প্লাস প্লাস। তুই Plus- ইনফাইনাইট সিরিজ কি করে, ইনফাইনাইট সিরিজ কি করে লিখিস? সিকোয়েন্স থাকলে ইনফাইনাইট সিরিজ যেটা হবে, সিকোয়েন্স থাকলে এই তো হয় A0 প্লাস A1x প্লাস A2x স্কোয়ার প্লাস A3x কিউব। ইনফাইনাইট সিরিজ তো সেইভাবেই হয়। এটা হচ্ছে জেনারেটিং ফাংশনের প্যাটার্নই এরকম। ও আচ্ছা। এটা দেখ ভালো করে, আমরা পরের দিন আবার ব্যাখ্যা করবো। শুধু এইটুক পড়বে, এর বেশি আর কিচ্ছু পড়ার দরকার নেই। অ্যাসাইনমেন্ট সলভ করো, আমরা নেক্সট দিন ব্যাখ্যা করবো। টাইমটা প্রায় শেষ, সুতরাং আর আমি রিপিট করছি না, ঠিক আছে? নেক্সট দিন আবার ব্যাখ্যায় যাবো, জেনারেটিং ফাংশন দিয়ে শুরু করবো, দেন উই হ্যাভ টু সলভ এভরিথিং, ঠিক আছে? আপাতত বন্ধ করলাম। सर इसको a to the power n और x to the power n के फॉर्म में रिप्रेजेंट करना है क्या? বলো, আরেকবার বল। इसको a to the power n और x to the power n के फॉर्म में रिप्रेजेंट करना है क्या? समेशन n equals to 1 to আমরা সেটা নিয়ে ব্যাখ্যা infinity করবো, কি করতে হবে। এক্সপ্রেশনটা তো শিখলাম,